হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রিজিস রেসিপি। আজকে আমি দেখাবো কিভাবে ঘরে চটপটি বানাতে হয়, একদম দোকানের মতো স্বাদ হবে। তো চলুন বানিয়ে ফেলি। একটা কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দোকান থেকে কিনে আনা প্যাকেটের ফুচকাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এগুলো তেলে দিলেই ফুলে উঠবে। একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তোমার ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নিচ্ছি। একই করে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা বুটগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কিছু সিদ্ধ করা আলু দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ পানি নিয়ে তেঁতুল গলে এই তেঁতুল গোলাটা দিয়ে দিচ্ছি চটপটির মধ্যে। এবার দিয়ে দিচ্ছি চটপটি মশলা দেওয়ার পর এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বলক এসে গেলেই আমাদের চটপটি রেডি। দেখতে পাচ্ছেন বলক এসেছে। আমি এটাকে সামান্য পরিমাণে ভেঙে দিচ্ছি, হালকা হাতে ভেঙে দিচ্ছি। তো ফুচকাগুলো ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে চটপটি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, মরিচ কুচি এবং দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা ফুচকা। তো আমাদের চটপটি রেডি হয়ে গেল। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।